আসসালামু আলাইকুম। আমি আরহুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বর্তমানে আছি, যেখান থেকে বাংলাদেশ ব্যাংক তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই ওয়েবসাইটে বর্তমানে আমি আছি। এখানে দেখতে পাচ্ছেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। তো আমরা যদি একটু বিজ্ঞপ্তিটি দেখি, ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে সহযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে এক এক করে আসলে সম্পূর্ণ বিষয়টি জানবো, কিভাবে আবেদন করব, কোন ওয়েবসাইটের লিঙ্ক থেকে আবেদন করব, সম্পূর্ণ বিষয়টি আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা কমিউনিটি নম্বর 1-এ দেখতে পাচ্ছি পদের নাম সিনিয়র অফিসার সাধারণ, অর্থাৎ এই পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার, হ্যাঁ। এবং জব আইডি দেওয়া আছে। এই জব আইডিটি আপনার আবেদনের পরে অনলাইনে যে ফি আছে, আবেদন ফি, সেই ফি পেমেন্টের জন্য প্রয়োজন হবে। এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছি টোটাল 903টি। 903টি পদের সংখ্যার তারা চাহিদা দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি অগ্রণী ব্যাংক পিএলসিতে 240টি, রূপালী ব্যাংকে 471টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে 5টি, বেসিক ব্যাংকে 2টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 80টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখানে 32টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখানে 20টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এখানে 11টি, কর্মসংস্থান ব্যাংক এখানে 39টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 2টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 1টি। ঠিক আছে, এখানে বেতন স্কেল যদি আমরা দেখি, জাতীয় বেতন স্কেল 2015 এর 22,000 থেকে 53,060 টাকা স্কেল, এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা, অর্থাৎ এর সাথে অন্যান্য সুবিধাও দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা একটু দেখি যে আসলে শিক্ষাগত যোগ্যতা তারা কী চেয়েছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা ডিগ্রি পাশ করে আবেদনটি করবেন তাদেরকে তাদের মাস্টার্স পাস থাকা লাগবে, এবং যারা শুধু অনার্স করবেন তাদের মাস্টার্সের প্রয়োজন নেই। এখানে মাধ্যমিক সার্টিফিকেট সমান এবং তদুর্ধ্ব পর্যায়ে পরীক্ষা ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ এবং বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন এবং দেখে শুনে বুঝে আবেদনটি করবেন। এরপর এসএসসি বা সমান এবং এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট বা তদুর্ধ্ব, জিপিএ 2 পয়েন্ট বা তদুর্ধ্ব, ঠিক আছে, বা তদুর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ। এবং এখানে আসলে বিভাগের কোন বিভাগে কত পয়েন্ট দরকার সেটি আসলে উল্লেখ করে দিয়েছে। আপনারা সম্পূর্ণ বিষয়টি আবেদনের যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে শুনে পরে বুঝে আবেদন করবেন। এখানে বয়স দেখতে পাচ্ছি 1/4/2026 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর, হ্যাঁ, এবং সর্বোচ্চ 32 বছর। অন্যান্য চাকরির মতো আসলে ব্যাংকের চাকরিটা একটু ভিন্ন। এখানে বয়স সর্বনিম্ন 21 বছর প্রয়োজন হয়। যেমন অন্যান্য চাকরির ক্ষেত্রে 18 থেকে 32 বছর, এখানে 21 থেকে 32 বছর। আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় দেখতে পাচ্ছি 21/6/2026 তারিখ রাত 11:59, অর্থাৎ আপনি 21/6/2026 তারিখ রাত 11:49 পর্যন্ত আসলে 49 থেকে এই আবেদনটি সংগ্রহ করা হবে, শুরু হবে। আবেদন ফি প্রদান, পেমেন্ট এবং ট্র্যাকিং পেজে সংগ্রহের শেষ তারিখ 23/6/2026 রাত 11টা। হ্যাঁ, এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন ফি 200 টাকা, আবেদন ফি 200 টাকা, এবং সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে এই সিবির মাধ্যমে, এই বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে দেখিয়ে দিলাম। আপনারা তারপরও ভালো করে আবেদন যে বিজ্ঞপ্তি আছে বিজ্ঞপ্তিটি পড়ে শুনে বুঝে তারপর আবেদনটি করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই আবেদন লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এই লিঙ্কে আসবেন। এই লিঙ্কে আসলে আপনারা এখান থেকে খুব সহজেই আবেদনটি করতে পারবেন। তো আমরা যদি একটু বিস্তারিত দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেক পোস্ট আছে। তো এখান থেকে একটু নিচের দিকে আসলে এই যে সিনিয়র অফিসার জেনারেল, এখানে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনার যে ট্র্যাকিং আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেটি ব্যবহার করে আপনি এখান থেকে খুব সহজে আবেদনটি করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।